ক্লাস 9 ন্যাশনাল কোয়েশ্চেন ব্যাংকের থেকে আজকে আমরা বেশ কিছু ভয়েস চেঞ্জ করে নেবো। চলো সমালোচনা করে ভিডিও শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো দেখে নিই আজকে আমরা কোন পোর্শনটা করতে চলেছি। আজকে আমরা এই বইয়ের 30 পেজ খুলে নিয়েছি, আর এই 30 পেজের নিচের দিকে দেখো যে সমস্ত প্র্যাকটিস ফর পারফেকশনে যে সমস্ত WH ওয়ার্ডের ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে সেগুলোকে আমরা করে নেবো। তো এখানে 1 দাগ থেকে পরের পেজের 30 দাগ পর্যন্ত আমরা সলভ করে নেবো। দেখো প্রথমে কি বলা আছে, ডাজ হি লাইক ইট, সে কি এটা পছন্দ করে। যদি তোমরা মনে করো যে না বুঝে জাস্ট স্ক্রিনশট মেরে নিয়ে মুখস্থ করে নিয়ে পরীক্ষা দিতে চলে যাবে, তাহলে কিন্তু গ্রামার জিনিসটা তোমাদের কাছে অধরাই থেকে যাবে। না তো তোমরা কোনোদিন WH কোয়েশ্চেনের ভয়েস চেঞ্জ ঠিক করে করতে পারবে, না তো ন্যারেশন চেঞ্জ, আর না তো অন্যান্য কোনো গ্রামার। পরীক্ষার হলে কিন্তু তোমাদের মুখস্থ মতন কোনো গ্রামার পড়বে না যে তোমরা সেটা সুন্দর করে ব্রেন থেকে রিকল করে সেটা লিখে দেবে। তোমাদের কিন্তু মাথা খাটিয়ে অনেক সময় গ্রামার এমন চলে আসে, মাথা খাটিয়ে সেখানে বুঝে লিখতে হয় যে কি গ্রামার হতে পারে। তার জন্য সবসময় আমি তোমাদেরকে বলি যে তাড়াহুড়ো করো না, স্ক্রিনশট মেরো না। যখনই ইউটিউবে আমার ভিডিও দেখতে আসবে ততবারই একটু অন্তত 1 ঘন্টা মতন সময় হাতে নিয়ে আসবে, সাথে একটা খাতা পেন রাখবে। কোনো গ্রামার বইয়ের প্রয়োজন পড়বে না, কোনো সহায়িকা বইয়ের প্রয়োজন পড়বে না। যদি আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলে আমি একদম শিওরিটি দিতে পারবো যে 1 সপ্তাহ ক্লাস করার পর তোমরা যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয়ের যে কোনো জায়গার, মানে WH কোয়েশ্চেনের হোক বা ইম্পারেটিভ সেন্টেন্সেরই হোক, যে কোনো সেন্টেন্সেরই ভয়েস চেঞ্জ তোমরা করতে পারবে। যে কোনো গ্রামারের ভিডিওই যখন তোমরা দেখবে তখন খাতা পেন নিয়ে বসবে। আমি যেটা বলবো, যে পয়েন্টগুলো তোমাদেরকে নোট করতে বলবো সেগুলো নোট করবে এবং সেগুলো সুন্দরভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। তো দেখবে তোমাদের গ্রামারে কিন্তু কোনো সমস্যা হবে না। তোমরা সবাই টিউশন পড়ো, তোমরা হয়তো মনে করছো যে আমরা আমাদের টিউটরের কাছ থেকে জেনে নেবো। একটা কথা সবসময় মাথায় রাখবে, যদি সেই টিউটর তোমাকে পার্সোনালি বাড়িতে পড়াতে আসেন, তাহলে তিনি তোমাকে যতটা ভালো করে দেখাবেন, ব্যাচের মধ্যে কিন্তু অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে তোমাকে স্পেশালি দেখানোটা কিন্তু সম্ভব হবে না। তাই তুমি বা তোমরা যেই হও না কেন, ব্যাচে পড়ো অথবা পার্সোনালি পড়ো, ইউটিউবে যখন আমার ভিডিওটা দেখবে তখন অবশ্যই সাথে সময় নিয়ে আসবে। কখনোই তাড়াহুড়ো করে স্ক্রিনশট মেরে টিচার কাজ দিয়েছে সেটা টুকে নিয়ে যাবে, এরকম মানসিকতা নিয়ে কিন্তু কখনোই আমার ভিডিও দেখতে আসবে না। আজকে ভিডিওর প্রথমেই তোমাদেরকে সতর্ক করা হলো। অবশ্যই এরপর থেকে যখন ভিডিও দেখবে সুন্দর করে খাতা পেন নিয়ে বসবে, একদম পড়তে বসার মতন করে বসবে, আর আমি যে পয়েন্টগুলো বলবো সেগুলো ক্যাচ আপ করবে। দেখবে গ্রামারে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আর তারপরে যদি কোনো প্রবলেম থাকে তখন তো আমি আছি, আমাকে অবশ্যই কমেন্ট করবে। যে যেখানে বুঝতে পারবে না আমি অবশ্যই তাকে সেই জায়গাটা ধরিয়ে দেবো। তো চলো আমরা আজকে ভিডিও শুরু করি। তো দেখো WH কোয়েশ্চেনের বেশ কিছু নিয়ম থাকে, তো তোমরা সেগুলো করতে করতে বুঝে যাবে। আমাদের প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্সের উপর একটু নজর রাখতে হবে। দেন তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, আর তোমার অনেক একই রকম, যেরকম তুমি ভয়েস চেঞ্জ করে থাকো WH কোয়েশ্চেনের ক্ষেত্রেও একই রকম, ভয় পাওয়ার কিছু নেই। তো ডাজ হি লাইক ইট, সে কি এটা পছন্দ করে। সবার প্রথমে বাংলাটা ভাববে, তার দ্বারা কি এটা পছন্দ করা হয়। যখনই দেখবে ডাজ আছে তখন আমরা বুঝলাম এটা প্রেজেন্ট টেন্সে আছে। তার জন্য প্রথমে আমাদের ইজ নিয়ে আসা হলো। তার দ্বারা কি এটা পছন্দ করা হয়, তো ইজ নিয়ে আসা হলো, যেহেতু ইটের সাথে আমাদের ইজ বসতে পারে। এরপরে আমাদের সাবজেক্ট আছে ইট, তার জন্য এটা বসানো হলো। লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইকড। ইজ ইট লাইকড বাই হি থাকলে হিম হবে দি কোয়েশ্চেন মার্ক। ইজ ইট লাইকড বাই হিম, এটা কি তার দ্বারা পছন্দ করা হয়। নেক্সট আছে হ্যাভ ইউ ওয়ার্কড আউট দ্য সামস, তুমি কি অঙ্কগুলো করতে পেরেছো। তোমার দ্বারা কি অঙ্কগুলো করতে পারা হয়েছে, এটা হচ্ছে আমাদের বাংলা। তাহলে কি হবে, হ্যাভ আছে যেহেতু, ভালো করে বুঝে দেখবে। যদি দ্য সামস থাকে এখানে কিন্তু ইউ এর জন্য এখানে হ্যাভ হয়েছে, কিন্তু দ্য সামস এর জন্য আমরা জানি ভয়েস চেঞ্জে যেটা অবজেক্ট থাকে সেটা প্রথমে সাবজেক্ট হিসেবে চলে আসে। তো যদি দ্য সামস থাকে, আরো সহজভাবে যদি তোমাদেরকে বোঝাতে হয় তাহলে এইভাবে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো ফার্স্ট এটা দেখো কি ছিল, ডাজ হি লাইক ইট, এটা ছিল। তো এটাকে তোমরা সুন্দরভাবে সাজিয়ে নেবে। আমরা জানি যদি ডাজ থাকে তাহলে ভার্বের সাথে এস যোগ হয়, তাই জন্য লাইকের সাথে আমরা ইএস করে দেবো। হি লাইকস ইট, এটা আমরা স্টেটমেন্ট করে নিলাম। এটার যদি আমরা ভয়েস চেঞ্জ করি তো কি করব, ইট ইজ লাইকড বাই হিম, এটা করব। তো এবার কি করব, কোয়েশ্চেন করতে গেলে তো আমাদের ইজটাকে আগে নিয়ে চলে আসবে, অক্সিলারিটাকে আগে নিয়ে চলে আসতে হয়। তো তাহলে ইজ, ইটটা এদিকে চলে যাবে, ইজটা এদিকে চলে আসবে, বাদ বাকি যা আছে একই রকম থেকে যাবে, লাইকড বাই হিম। এই যে দুটো স্টেপ বাদ দিয়ে আমি তোমাদেরকে এটা দেখিয়েছিলাম যে ডাজ হি লাইক ইট এর ভয়েস চেঞ্জ হয় ইজ ইট লাইকড বাই হিম। তো এই যে দুটো স্টেপ এটাই করা, কারণ তোমরা যারা একটু কম আইকিউর ছেলে মেয়ে আছো তারা হয়তো বুঝতে পারোনি, তো তাদের জন্য এই দুটো স্টেপ আমি করে দেখালাম। এটা অনেকটা অঙ্কের মতন,
অঙ্ক যেরকম দুটো স্টেপ মিস করে হয় না, সেরকম এখানেও দুটো স্টেপ মিস করে, মানে যাদের আইকিউ বেশি তারা এক চান্সে ধরে নিতে পারছো, যাদের আইকিউ বেশি নয় তারা একটু কম ধরতে পারছো। তো যাদের আইকিউ কম তারা তোমরা চাইলে এরকম রাফে করে নিতে পারো, ঠিক আছে? যখনই দেখবে এরকম ডাবল বেস কোয়েশ্চেনে কোনো কিছু করতে হচ্ছে তখন রাফে করে নেবে। যে কোয়েশ্চেনটা থাকবে সেটাকে স্টেটমেন্ট করে নেবে, সেটার ভয়েস চেঞ্জ করবে, তারপর অক্সিলারিটাকে আগে নিয়ে চলে আসবে, দেন ভয়েস দেখবে হয়ে গেছে। এটার আনসার এইটাই হবে। 4 নম্বর স্টেপে যেটা বেরোবে সেটাই হবে ওটার আনসার। তো সেকেন্ডে আমরা যদি সেরকম ভাবে লিখি, তো সেকেন্ডে আমাদের আছে হ্যাভ ইউ ওয়ার্কড আউট দ্য সামস। তো এক্ষেত্রে যদি আমরা এটাকে স্টেটমেন্ট করি কি হবে? ইউ হ্যাভ ওয়ার্কড আউট দ্য সামস, এটাই আমাদের স্টেটমেন্ট হবে। ইউ হ্যাভ ওয়ার্কড আউট দ্য সামস, এটা আমাদের স্টেটমেন্ট হলো। যদি এটাকে আমরা এবার ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? দ্য সামস আমাদের অবজেক্ট, সেটা আগে চলে আসবে। দ্য সামস ইউটা হ্যাভের সাথে ইউ হয়েছে, কিন্তু দ্য সামসের সাথে কি হ্যাভ হতে পারে? হতে পারে না, কারণ দ্য সামস হচ্ছে থার্ড পার্সন, তাই না? এটা তো আমরা জানি যে হি, শি এগুলোর সাথে হ্যাজ বসে, হি, শি বা অন্য কিছুর সাথে হ্যাজ বসে, কিন্তু ইউ, দে, আই, তারপরে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এগুলোর সাথে হ্যাভ বসে, আর থার্ড পার্সন সিঙ্গুলার হলে সেটা হ্যাজ বসবে। তো দ্য সামসের সাথে আমাদের হ্যাজ বসে, হ্যাভ বসবে না। দ্য সামস হ্যাজ ওয়ার্কড আউটটা ওইভাবেই রেখে দেবো, কারণ ওয়ার্কটার পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ার্কটি হয়। দ্য সামস হ্যাজ ওয়ার্কড আউট, হ্যাজ বিন হবে, তাই তো? কারণ আমরা জানি যে হ্যাজের সাথে বিন হয়। দ্য সামস হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই ইউ, এটা হলো আমাদের ভয়েস চেঞ্জ এটার। যদি এবার এটাকে আমরা ডাব্লিউএইচ কোয়েশ্চেনে করি, মানে যদি এটা কোয়েশ্চেন করি তাহলে কি হবে? হ্যাজটা যেহেতু আমাদের চলে আসছে আগে, কারণ এটা আমাদের এক্ষেত্রে আমাদের ভার্ব হচ্ছে, হ্যাজ আগে চলে আসছে অক্সিলারির মতন করে, হ্যাজ দ্য সামস এদিকে চলে যাচ্ছে, যেটা সাবজেক্ট সেটা অক্সিলারির পরে থাকবে। তো হ্যাজ এদিকে চলে আসছে, দ্য সামস এদিকে চলে যাচ্ছে, হ্যাজ দ্য সামস, তারপরে এই বিন ওয়ার্কড আউট বাই ইউ একই রকম থেকে যাবে। একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে, হ্যাজ দ্য সামস বিন ওয়ার্কড আউট বাই ইউ। তো দেখো এই যে আমরা স্টেটমেন্ট করলাম ইউ হ্যাভ ওয়ার্কড আউট দ্য সাম, তারপরে দ্য সামস হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই ইউ, তারপরে যে আমরা কোয়েশ্চেন করলাম হ্যাজ দ্য সামস বিন ওয়ার্কড আউট বাই ইউ, এটাকে আমরা একবারে লিখে দিতে পারি হ্যাভ ইউ ওয়ার্কড আউট দ্য সামস, হ্যাজ দ্য সামস বিন ওয়ার্কড আউট বাই ইউ। তোমার দ্বারা কি অঙ্কগুলো করতে পারা হয়েছে? তো এইভাবে আমাদের, তোমরা চাইলে যারা তোমরা কাঁচা ভয়েস চেঞ্জে তারা চাইলে এরকম প্রথমে স্টেটমেন্ট করে নেবে, জাস্ট এখানে প্রথমে যেটা থাকবে সেটা এর পরে বসিয়ে দেবে, সেকেন্ডে পরে যেটা থাকবে মানে যেটা সাবজেক্ট থাকবে তার সাথে এটা প্রথমেটা বসিয়ে দেবে, দিয়ে দেখবে স্টেটমেন্ট হয়ে যাবে। ঠিক যেরকম করে আমি এই হ্যাভটা ইউ এর পরে বসিয়েছি, মানে হ্যাভের জায়গায় ইউ চলে আসবে, হ্যাভের পরিবর্তে ইউ আসবে, আর ইউ এর পরিবর্তে হ্যাভ আসবে, এরকম করে। সেকেন্ডে কি, তার থার্ডে কি আছে? ডিড ইউ সি হার বিফোর, তুমি কি এর আগে তাকে দেখেছো? তো সবসময় মনে রাখবে ডিড থাকলে ওয়াজ হবে, ঠিক আছে? কেন ওয়াজ হবে? কারণ হার আছে, হার থাকলে শি হবে, আর শি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য আমাদের ওয়াজ হবে, ওয়্যার হতে পারে না। যদি ইউ থাকতো তাহলে কিন্তু ওয়্যার হতো। যদি তোমরা এসব না বুঝতে পারো তাহলে তোমরা স্টেটমেন্ট করেই করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আমরা এটাকে কি করে দেবো? ডিড ইউ সি হার বিফোর, ইউ সি হার বিফোর, ঠিক আছে? এই ডিড এর জন্য সিটাকে কিন্তু আমরা স করে দেবো, কারণ আমরা সবসময় জানি যে ডিড থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়, ডিডটা উঠে গেলে, ঠিক আছে? ডিড থাকলে প্রেজেন্ট ফর্ম হয়, আর ডিড উঠে গেলে আমাদের পাস্ট ফর্ম বসাতে হয়। তাহলে ডিড উঠে গেলে আমাদের ইউ স হার বিফোর করে দিতে হবে, তাহলে সেটার ভয়েস চেঞ্জ করলে কি হবে? হারটা শি হয়ে যাবে, তাহলে শি যেহেতু পাস্ট টেন্স তাই ওয়াজ হবে, ওয়াজ সিন বাই ইউ বিফোর, এটা হবে শি ওয়াজ সিন বাই ইউ বিফোর। যদি এবার আমরা অক্সিলারি আগে নিয়ে চলে আসি তাহলে ওয়াজ আগে চলে আসবে, আর শি তারপরে চলে যাবে, তাহলে ওয়াজ শি সিন বাই ইউ বিফোর, এরকম হবে আনসার, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি জাস্ট এবার তোমাদের আনসারগুলো বলে দিচ্ছি, তোমরা এবার স্টেটমেন্ট করে করে আমার আনসারটার সাথে মেলাবে, ঠিক আছে? স্টেটমেন্ট করে করে আমার আনসারটার সাথে মেলাবে। যখন এরকম করবে দেখবে আস্তে আস্তে তোমাদের মানে আইকিউটা ক্লিয়ার হচ্ছে, আস্তে আস্তে তোমরা ডাইরেক্টলি এরকম বুঝে যেতে পারছো যে আসলে কোনটার উত্তর কি হবে। স্টেটমেন্ট না করেই তখন তোমরা বলে দিতে পারবে। আমি এবার তোমাদেরকে একটা একটা করে আনসার বলে দিচ্ছি, কারণ এরকম করলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি আস্তে আস্তে একটা করে আনসার বলে দিচ্ছি, তোমরা এবার স্টেটমেন্ট করো, সেটাকে ভয়েস চেঞ্জ করো, তারপর সেটা ডাব্লিউএইচ করে দেখো যে আমার সাথে তোমাদের আনসার মিলছে কিনা। আগে আমার আনসারটা দেখবে না, ভিডিওটা পজ করে নাও, ভিডিওটা পজ করে নিয়ে একদম হচ্ছে এই একটা একটা করে করতে করতে স্টেটমেন্ট করতে করতে যাও, দিয়ে তারপরে দেখো যে তোমাদের আনসারটা কি বেরোচ্ছে, আমার সাথে মিলছে কিনা। আর যদি কোথাও ভুল হচ্ছে তখন আমার ভিডিওটা চালিয়ে দেখে নাও যে কেন সেটা আমি বলছি, ঠিক আছে? তো চলো 4 দাগে আছে আর ইউ রাইটিং এ পোয়েম। দেখো আর আছে এখানে ইউ আছে বলে আর আছে, কিন্তু যখন তুমি এই পোয়েমটাকে সামনে নিয়ে চলে আসবে তার জন্য তো ইজ হবে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে। এই পোয়েম তো এক বচন, তাহলে আমাদের ইজ হবে, ওয়্যার তো হবে না।
এই আর তো হবে না, আর তো ইউ এর জন্য ছিল, তাহলে আমাদের ইজটা আগে চলে আসছে, যেহেতু অক্সিলারি আগে বসে, এ পোয়েম পরে আসবে। এবার দেখো যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ আছে তার জন্য আমাদের বিইং আসলো, রাইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন বাই ইউ। ইজ এ পোয়েম বিইং রিটেন বাই ইউ, আমি একটু বলে দিচ্ছি, তোমরা ওরকম করে নাও। স্টেটমেন্ট করলে হবে ইউ আর রাইটিং এ পোয়েম, ভয়েস চেঞ্জ করলে হবে এ পোয়েম ইজ বিইং রিটেন বাই ইউ, আর ডাব্লিউএইচ কোয়েশ্চেন করলে হবে ইজ এ পোয়েম বিইং রিটেন বাই ইউ। এরপরে আছে উইল রবিন রাইট দ্য লেটার, স্টেটমেন্ট করলে হবে রবিন উইল রাইট দ্য লেটার, যদি ভয়েস চেঞ্জ করি তাহলে হবে দ্য লেটার উইল বি রিটেন বাই রবিন, যদি উইলটাকে আগে টেনে নিই তাহলে উইল দ্য লেটার বি রিটেন বাই রবিন, এরকম করে হবে। আমি জাস্ট বলে যাচ্ছি, তোমরা ঠিক সেভাবে স্টেটমেন্ট করে দেখো যে মিলছে কিনা। ওয়াজ নট হি ড্রয়িং এ পিকচার, তাহলে স্টেটমেন্ট করলে কি হবে হি ওয়াজ নট ড্রয়িং এ পিকচার, এ পিকচার ওয়াজ নট বিং ড্রন বাই হিম, সেটাকে আমরা কোয়েশ্চেন করলে পাবো ওয়াজ নট এ পিকচার বিং ড্রন বাই হিম, এরকম। ইজ নট হি পেন্টিং এ পিকচার, তাহলে এটা আমরা স্টেটমেন্ট করলে হবে হি ইজ নট পেন্টিং এ পিকচার, তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করলে হবে এ পিকচার ইজ নট বিং পেইন্টেড বাই হিম, যদি কোয়েশ্চেন করি তাহলে ইজ আগে চলে আসবে ইজ এ পিকচার বিং পেইন্টেড বাই হিম। আর দাগে আছে ওয়্যার দে মেকিং আ নয়েজ, এখানে দে এর জন্য ওয়্যার ছিল, নয়েজ আসলে আমাদের এই নয়েজের জন্য ওয়াজ হবে। যদি আমরা এটাকে স্টেটমেন্ট করি তাহলে হবে দে ওয়্যার মেকিং এ নয়েজ, আবার ভয়েস চেঞ্জ করলে হবে এ নয়েজ ওয়াজ বিং মেড বাই দেম, আর ওয়াজটাকে যদি আগে চলে আসে তাহলে কোয়েশ্চেন হয়ে যাবে ওয়াজ এ নয়েজ মেড বাই দেম। ও সরি, এখানে তো মেকিং আছে তাই না, তাহলে ওয়াজ এ নয়েজ বিইং মেড বাই দেম, ওয়াজ এ নয়েজ বিং মেড বাই দেম, এটা হচ্ছে আনসার। হ্যাড হি প্লেড ফুটবল, হ্যাড ফুটবল বিন প্লেড বাই হিম, ক্যান আই ফরগেট দোজ ড্রেডফুল ডেজ, ক্যান দোজ ড্রেডফুল ডেজ বি ফরগেটেন বাই মি, why did you give a rude reply, why was a rude reply given by you। আশা করছি তোমরা বুঝতে পারছো যে কেন হচ্ছে এগুলোর আনসার এগুলো কেন হচ্ছে। যদি কোনোটা বুঝতে না পারো আমাকে কমেন্ট করবে, আমি তারপর আবার বলে দেবো। হু লেন্ট ইউ দিস আমব্রেলা, হু থাকলে বাই হুম হয় তাই না, তারপরে অক্সিলারি বসে, তারপরে আমাদের ইউ মানে সাবজেক্ট বসবে, তারপরে লাস্টে ভার্ব বসে, তারপরে আমাদের আদার্স বসবে। তো এখানে আমার কাটাকাটি হয়ে গেছিল, আমি ওপরে লিখে দিয়েছি দেখো, বাই হুম ওয়াজ ইউ লেন্ট দিস আমব্রেলা, বাই হুম ওয়াজ ইউ লেন্ট দিস আমব্রেলা। এরপর আছে হাউ ডিড অর্ণব ডু দিস, হাউটা হাউ এর মতন বসে যাবে, ডিড থাকলে ওয়াজ হয় তোমরা জানো, দিসটা আমাদের আগে বসলো, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বাই অর্ণব, হাউ ওয়াজ দিস ডান বাই অর্ণব, স্টেটমেন্ট করলে কি হবে হাউটা হাউ এর মতন বসিয়ে দেবে, ঠিক আছে, এখানে জাস্ট এইটুকু ধরবে ডিড অর্ণব ডু দিস, তো ডিড উঠে গেলে আমাদের এখানে এটাও আমাদের ডান হয়ে যাবে, তাই তো, অর্ণব ডান অর্ণব ডিড দিস, এই ডিডটা উঠে গিয়ে এটা এখানে ডিড হয়ে যাবে, যেহেতু ডু এর পাস্ট ফর্ম কিন্তু ডিড, তাহলে অর্ণব ডিড দিস, দিস ওয়াজ ডান বাই অর্ণব, ওয়াজ দিস ডান বাই অর্ণব, আর হাউ তো হাউ এর মতন বসে যাবে, হাউ ওয়াজ দিস ডান বাই অর্ণব, এইভাবে করবে। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হুইচ পেন ইজ ওয়ান্টেড বাই ইউ, ওয়্যার হ্যাজ শি গট দ্য রেয়ার পিকচার, ওয়্যার হ্যাজ দ্য রেয়ার পিকচার বিন গট বাই হার, হুম ডু ইউ ওয়ান্ট, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, হোয়েন ডিড হি রিসিভ দ্য পার্সেল, স্টেটমেন্ট করলে কি হবে হোয়েন এর মতন বসে পড়লো, ডিড উঠে গিয়ে রিসিভড হয়ে যাবে এটা, তাহলে হি রিসিভড দ্য পার্সেল ওয়াজ রিসিভড বাই হিম, তাহলে হোয়েন ওয়াজ দ্য পার্সেল রিসিভড বাই হিম। হু হ্যাজ ব্রোকেন দ্য প্লেটস, হু থাকলে বাই হুম হবে, হ্যাজ বসলো, তারপর দ্য প্লেটস বিন ব্রোকেন, বাই হুম হ্যাজ দ্য প্লেটস বিন ব্রোকেন। হু কল্ড মি, বাই হুম ওয়াজ আই কল্ড, হোয়াট ক্যান ইউ ডু ফর মি, হোয়াট ক্যান বি ডান ফর মি বাই ইউ, ক্যান থাকলে বি হয় সেটা সবাই জানো, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান হচ্ছে, স্টেটমেন্ট করলে কি হবে হোয়াট এর মতন বসে যাবে, ইউ ক্যান ডু ফর মি, এটা আমাদের স্টেটমেন্ট হচ্ছে, তাহলে ইট ক্যান বি ডান ফর মি বাই ইউ এরকম হচ্ছে, তাহলে ইটের পরিবর্তে হোয়াট বসে পড়ছে, হোয়াট ক্যান বি ডান ফর মি বাই ইউ এরকম হবে। হ্যাভ দে মেড হিম ক্যাপ্টেন, হ্যাজ হি বিন মেড ক্যাপ্টেন বাই দেম, ওয়্যার ইউ কলিং মি, ওয়াজ আই বিং কল্ড বাই ইউ, হ্যাভ দে নট ফিনিশড দ্য ওয়ার্ক, হ্যাজ দ্য ওয়ার্ক নট বিন ফিনিশড বাই দেম, এটা তো ইয়ে হবে কোয়েশ্চেন মার্ক হবে, আমি ফুল করে ফুল স্টপ দিয়ে দিয়েছি। হাউ ক্যান ইউ ডু দিস, হাউ দিস ক্যান বি ডান বাই ইউ, হু ক্যান ডু ইট, বাই হুম ক্যান বি ডান ইট, ডিড দ্য বয় ক্যাচ এ বার্ড, ওয়াজ এ বার্ড কট বাই দ্য বয়, ডিড ইউ ইট দ্য অ্যাপেলস, ওয়্যার দ্য অ্যাপেলস ইট বাই ইউ, ওয়্যার ডিড ইউ ফাইন্ড হিম, ওয়্যার ওয়াজ হি ফাইন্ড বাই ইউ, ডিড দ্য আইডিয়া ইন্টারেস্ট ইউ, ওয়্যার ইউ ইন্টারেস্টেড উইথ দ্য আইডিয়া, ভালো করে লক্ষ্য করো আমি এগুলোতে বাই দিয়েছি কিন্তু এটাতে দিয়েছি ইন্টারেস্টেড, এখানে কিন্তু ইন্টারেস্টেড বাই দ্য আইডিয়া করিনি, এখানে কিন্তু ইন্টারেস্টেড উইথ দ্য আইডিয়া করেছি, কারণ আইডিয়ার সাথে বাই বসে না, ঠিক আছে, কোনো ধারণা বা কোনো বুদ্ধির সাথে উইথ বসে।
তাহলে ওয়ার ইউ ইন্টারেস্টেড উইথ দ্য আইডিয়া, ওয়ার দ্য ক্যাচিং ফিশ, ওয়াজ ফিশ বিং কট বাই দেম। তো এই 30 দাগ পর্যন্ত আমি তোমাদেরকে সলভ করে দিলাম। যদি কারোর কোথাও কোনো কনফিউশন থাকে যে এই উত্তরটা কেন হলো, স্টেটমেন্ট করে আসছে না, আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অবশ্যই তার রিপ্লাই করব। ঠিক আছে, আমি এরকম কখনোই হয় না যে আমি কেউ আমাকে কোনো প্রশ্ন করছে আর সেটা রিপ্লাই আমি করছি না, এরকম কখনোই হয় না। আর আমি অবশ্যই রিপ্লাই করব। আর তোমাদের আশা করছি এখানটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। তো একটা করে লাইক করে দিও ভিডিওতে, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর অবশ্যই এই গ্রামারগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নিও।